মধ্যপ্রাচ্যের ক্ষতবিক্ষত ভূখণ্ড গাজা আবারও রক্তে রঞ্জিত। ইসরায়েলি বাহিনীর টানা বিমান হামলা, স্থল অভিযান ও অবরোধের মুখে পড়ে দিশেহারা লাখো নিরীহ ফিলিস্তিনি, শিশু, নারী, বৃদ্ধ সবার উপর চলছে নির্মম নিষ্ঠুরতা। গাজার আকাশ জুড়ে ধোঁয়া, কান্না আর ধ্বংসের প্রতিধ্বনি। গেল 24 ঘন্টায় আরও 40 ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও বহু সংখ্যক। 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলার জবাবে ইসরায়েল যে প্রতিক্রিয়া দেখিয়েছে তা আন্তর্জাতিক মহলে নির্বিচারে গণহত্যার উদাহরণ। বিমান ও স্থলপথে একটানা বোমাবর্ষণে প্রাণ গেছে 50,000-এর বেশি ফিলিস্তিনির, যাদের মধ্যে 70% নারী ও শিশু। আহত হয়েছেন 1.25 লাখের বেশি। ইসরায়েল সেনাবাহিনী বলছে তারা হামাস নির্মূলে অভিযানে নিয়োজিত, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে আক্রমণের লক্ষ্যবস্তু হচ্ছে সাধারণ মানুষ, বেসামরিক স্থাপনা, এমনকি জাতিসংঘের পরিচালিত আশ্রয় শিবিরও। গাজার 60%-এর বেশি আবাসিক ভবন ধ্বংস হয়ে গেছে, 80% মানুষ ঘরহীন। শিক্ষা কার্যক্রম পুরোপুরি বন্ধ, হাসপাতালগুলোতে চিকিৎসা সামগ্রী ও জ্বালানির অভাবে কার্যত অচল। গর্ভবতী নারী থেকে শুরু করে নবজাতক শিশুরা চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে গাজায় খাদ্য, পানি, বিদ্যুৎ ও স্বাস্থ্যসেবা মারাত্মকভাবে সীমিত। প্রায় 10 লাখ মানুষ চরম অপুষ্টির ঝুঁকিতে রয়েছে। এত কিছুর পরও ফিলিস্তিন হামলা জোরদারের প্রস্তুতি নিচ্ছে দখলদার ইসরায়েল। রিজার্ভে থাকা হাজার হাজার সেনার ডাক পড়েছে। রোববার এই তথ্য জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF এর প্রধান আয়াল জমির। গাজায় ইসরায়েলি হামলা কেবলই একটি রাজনৈতিক সংঘাত নয়, এটি মানবতার বিপর্যয়। শিশুদের কান্না, মায়ের আর্তনাদ, ধ্বংসস্তূপে নিখোঁজ স্বজনদের খোঁজ, এমন চিত্র কেবলই একটি পরিসংখ্যান নয়, এগুলো জীবন্ত এক ট্র্যাজেডি। বিশ্ব এখনো যদি চোখ না খোলে, তবে ইতিহাসের নীরবতা চিরতরে কলঙ্ক হয়ে থাকবে। সামিউল হক খান, সময়ের আলো।